এখন মধু দিয়ে রুটি খাবো। ওদিকে উনুনটাও জ্বলছে আর একটা রুটি এটা বর্ষা খুব টেস্টি না? নমস্কার, আমি প্রিয়া সুন্দরবন কুকিং এ সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে বিকাল থেকে ভিডিওটা শুরু করলাম। কালকে হচ্ছে বাপির পরীক্ষা, ফাইনাল পরীক্ষা শুরু, কালকে বাংলা পরীক্ষা। আর আজকে সকাল থেকে ওর শরীরটা খুব খারাপ। আর শুধু ওর যে শরীর খারাপ তা কিন্তু নয়, সাথে কিন্তু আমারও। ওর মানে সকাল থেকে কাশি যেরকম হচ্ছে, 6 বার বমি করা হয়ে গেছে। আর আমার হাঁচি বন্ধ হচ্ছে না। একটু আগে ডাক্তারের থেকে ওষুধ নিয়ে আসলাম, ওষুধ নিয়ে এসে ও খেয়েছে, আমিও খেয়েছি। তো আমার সাধের সেই বাগান থেকে এখন শাক তুলতে যাব। তো লাল শাক বড় বড় হয়ে গেছে, খাওয়ার মতো হয়ে গেছে। আর যতই বলো না কেন, শাক কিন্তু একটু কচি কচি খেতে বেশ ভালো লাগে। তো এখন চলো দেখা যাক কত বড় বড় হয়েছে। মূলো শাক হয়েছে, মূলো শাকের থেকে কিছু মূলো শাক তুলবো। তো চলো সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটাকেও স্কিপ করো না। শাকগুলো বড় বড় হয়েছে, আর এই কচি কচি শাক খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই দেখো, একদম লগ 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 করছে, খুব কচি। তো এতে যদি একটু চিংড়ি মাছ হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। আর এই বিকেল বেলা এখন তুলে রেখে দেব, এই শাক কিন্তু কালকে সকালে রান্না করব। ওদিক থেকে জিগু আসছে। হ্যাঁ, ও শাক তুলবে আমার সাথে। বাবা লেজটা দেখো, লেজটা কত ফুলিয়েছে দেখতে পাচ্ছ? ময়ূরীর মতন পুরো। হ্যাঁ, যেখানে হয়েছে বেশ ঘন হয়েছে। এই যে দেখো, অনেক কিন্তু শাক তুলেছি। এই যে লাল শাক কিন্তু অনেক হয়ে গেছে। যতই ঝুড়িখানি শাক তুলি না কেন, সেই রান্নার পরে লাস্টে এইটুকানি হয়ে যাবে। তো চলো কয়েকটা মূলো শাকও তুলে নি। বাপিরে, এখানে কিন্তু মূলো গাছটা ঘন, যেখানে ঘন আছে সেখান থেকে একটু পাতলা করে দেবো, বুঝেছো? কয়েকটা ধনে পাতা তুলে নেবো। ধনে পাতাও কিন্তু হয়ে গেছে খাওয়ার মতো। এই যে দেখো কি সুন্দর কচি কচি, এই যে ধনে পাতা খুব ভালো লাগে খেতে। এই দেখো কি সুন্দর, সেই লেভেলে থাক, এই কটা থাক। এটা নামানোর সময় কুচি কুচি করে দিয়ে দেবো ওখানে শাকে। আজকে ডান্স ভিডিও শুট করতে গেছিলাম, তো এই যে পরপর দুটো শাড়ি চেঞ্জ করে পরেছিলাম, সেই শাড়ি দুটোকে ধুয়ে রোদে মেলে দিয়েছিলাম, এখন এই ভাঁজ করে নিচ্ছি। সিল্কের শাড়ি তো খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যায়, রোদে দিলে পরে শুকনো হয়ে যায়। ওদিকে ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল, থালা বাসনগুলো মেজে এসেছি। তো একটু জল গরম করে বাপিকে একটু খেতে দেবো, কারণ ও জল চাইছে। ঠান্ডা জল তো ওকে দেওয়া যাবে না। আদা থেতো করে আর সামান্য লবণ দিয়ে জলটাকে ফুটিয়ে নিয়ে এসছি। এই যে এটা এখন মোটামুটি ঠান্ডা হয়েছে, তাও এখনো হয়নি, গরম রয়েছে। তো বাপি আর আমি দুজনে নিয়ে এসছি। ওর তো যেরকম কি বলবো, কাশি বন্ধ হচ্ছে না ওষুধ খাওয়ার পরে, আর আমার এদিকে হাঁচিও বন্ধ হচ্ছে না। তবু ওষুধ খাওয়ার পরে একটু কম, কিন্তু গলাটা এখন ব্যথা করছে। তো চলো তাহলে আমরা এখন আদা জলটা খেয়ে নিই দুজনে। বাপির তো কাশি মোটামুটি বন্ধ হচ্ছে না, ওষুধ তো খাইয়ে গেছি। আর এই যে এখন দেখো গাছের থেকে আম পাতা তুলে নিয়ে এসেছি। আর ওই একটা ঠামির গাছ থেকে এই এইটুকানি মতিহার তামাক নিয়ে এসেছি। আবারে এই যে একটা ঠাম্মার কাছ থেকে এক্ষুনি চেয়ে নিয়ে এসেছি মতিহার তামাক 2 টুকরো। তো এই মতিহার তামাক আর একটু সরিষার তেল আর কি আম পাতায় গরম করে ওর গলায় আর কি লাগিয়ে দেব। তো এরকম দিলে কিন্তু কাশি অনেকটা কম হয়। এই যে এটা মতিহার তামাক, সরিষার তেলের সঙ্গে দিতে হয়। আর এই ল্যাম্পে পৌরাণিক দিনের ল্যাম্প বার করেছি।
এই যে দেখো তেলটা কি সুন্দরভাবে কিন্তু ফুটছে। এই যে এই তেলটা কিন্তু খুব উপকারী তেল। আর এই পিঠটা দেখো পুরো কালো হয়ে গেছে, পুরো একদিনে শরীরটা ভেঙে গেছে। দাঁড়াও দাঁড়াও, কাতুকুতু লাগছে, সরো না, কাশি বন্ধ হচ্ছে না, কাতুকুতু লাগছে, দাঁড়াও। এই বুকটা দেখি। এদিকে রান্না করছি আর ওদিকে বাপিকে বই নিয়ে বসিয়েছি একদম উনুনের কাছে। আর আজকে কিন্তু এই যে রুটি করছি, গোলা রুটি। এই যে এদিকে কিন্তু আটা মাখিয়ে নিয়েছি গামলার মধ্যে, আর সামান্য পরিমাণে চিনি দিয়েছি। আর এই যে এখন গরম গরম রুটি এখান থেকে তুলবো আর বাপি আর আমি খাবো। আর ওই ওকে বই পড়াচ্ছি। তো এই যে দেখো গরম গরম রুটি, আর সাথে কিন্তু মধু নিয়ে এসছি। এই যে দেখো পুরো সুন্দরবনে খাঁটি মধু। এখন মধু দিয়ে রুটি খাবো। ওদিকে উনুনটাও জ্বলছে আর একটা রুটি, এটা বর্ষা খুব টেস্টি টেস্টি না? মধু দিয়ে মধুটা এই যে দেখো এতটা ওষুধ পত্র নিয়ে এসেছি, এগুলো সব বাপির জন্য। আর বাপিকে রান্নাঘর থেকে ওষুধগুলো খাইয়ে নিয়ে এসেছি। আর সে অন ক্যামেরা করতে আর মানে মনে নেই। এই যে এখন একটা ক্যালপল 650 আমি খাচ্ছি। আর ওই হাঁচি ওঠার ওষুধটা রান্নাঘরে বসে খেয়ে নিয়েছি। এত শরীর খারাপ হয় আমার, কিন্তু কেউ বুঝতে পারে না যে শরীর খারাপ হয়। যদি আমার হয় তাহলে তোমার হবে। আর যখন জ্বর সর্দি কাশি হয় বাপিরও হয়, আমার হয়। গলা কি ব্যথা। গরম জল করে নিয়ে এসেছি, এখন গরম জল খাচ্ছি। গার্গিল করে নিয়েছি, গার্গিল করে গলাটা ধুয়ে পরিষ্কার করেছি। বন্ধুরা সকালবেলা একেবারে বটির উপরে বসে গেছি, আর ওদিকে উনুনে ভাত বসিয়ে দিয়েছি। বাপিকে বই নিয়ে বসিয়েছি। আর এখন বাজে 8টা বাজতে যায়, 7:45। তো এখন রান্না বসাচ্ছি। আর আজকে তো পরীক্ষা ওর 11টা থেকে। আজকে হচ্ছে ওই শাক রান্না করব আর আলু ভাতে দেবো, মানে আলু সিদ্ধ আর কি। তো আজকে তারপরে হয়তো রান্না বান্না সব হবে ওর পরীক্ষা দিয়ে এসে। একদম পুরো গলে জল। এইভাবে না, যে শাকটাকে তুলে নিয়েছি একদম কমে গেছে দেখো। আর এই তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়েছি রসুন থেতো। এখন এই রসুন থেতোটা হালকা হালকা লাল হয়ে গেলে এই শাকটাকে দিয়ে দেবো। আর শাক মানে রসুন থেতো না হলে তো আমার একদম ভালো লাগে না। তো যতই মাছ দাও আর না দাও, এই রসুন কিন্তু তেলে দিলে কিন্তু শাকের একটা আলাদা লেভেলের সেন্ট বের হয়। এই যে এদিকে ভাতটা কিন্তু হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সানদান একদম রেডি। আর এই যে বাপিকে এখন ড্রেস করাবো। তো চলো আজকে ভিডিওর পর্বটা এই পর্যন্ত। তোমাদেরকে কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো। তো আজকে মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।